সাদ্দাতের এত অর্থ সম্পদ ছিল, আল্লাহ যেই সাদ্দাতকে কেমন ভাবে বাঁচিয়ে নিয়ে আসার পরেও সাদ্দাতকে অর্থ সম্পদ এত বেশি দান করলেন। সাদ্দাত এক সময় বলেই ফেললেন, আল্লাহর জান্নাতেই যাব না, আমার নিজের জান্নাত তৈরি করে আমি আমার নিজের জান্নাতেই প্রবেশ করব। নাউজুবিল্লাহ। সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত তৈরি করিয়া, জান্নাতের যেমন নাজ নিয়ামত হয় দুনিয়ার মধ্য থেকে সুন্দরী সুন্দরী রমণীদেরকে নিয়ে তার নিজের জান্নাত একটা তৈরি করে ফেললেন। জান্নাত তৈরি করার পরে এইবার সাদ্দাত তার নিজের জান্নাতেই যেই দিন প্রবেশ করবে, ঘোড়ার উপরে করে রওনা করলেন। রওনা করে সাদ্দাত তার জান্নাতের দিকে প্রবেশ করতেছেন। ইতিমধ্যেই পথের মধ্যেই সাদা জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা একটা বৃদ্ধ বাবাজি, একটা বৃদ্ধ লোক ঘোড়ার সামনে হাজির। এসে বলে, সাদ্দাত দাঁড়িয়ে যা, তোর সময় শেষ। সাদ্দাত বলে, হে বৃদ্ধ, তোমার তো সাহস কম নয়, তুমি আমার ঘোড়ার সামনে আসিয়া আমাকে আটকায় দাও, তোমার সাহস তো কম নয়, জলদি করে সরে যাও। এই কথা বলি আবার যখন সাদ্দাত তার জান্নাতের গেটের সামনে গিয়ে এক কদম বাহিরে আর এক কদম সামনে দিয়া জান্নাতের মধ্যেই প্রবেশ করবে, ইতিমধ্যেই আবার ওই বৃদ্ধ লোকটা গেটের সামনে গিয়া হাজির হলে বলে, ও সাদ্দাত, তোমার সময় শেষ, আর সময় নাই। সাদ্দাত বলে, তুমি কি? ওই বৃদ্ধ লোক বলে, আমি তো দুনিয়ার আর কেউ না, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা, আমার নাম হলো আজরাইল। সাদ্দাত বলে, ও আজরাইল, সামান্য একটু সময় দাও, অল্প একটু সময় দাও জান্নাতটা ঘুরে বেড়ানোর জন্য। এত কষ্ট করিয়া জান্নাত বানাইলাম, এই জান্নাতটা যদি না দেখতে পারি কেমন হয়। এইবার বৃদ্ধ বলে, আল্লাহ তোমাকে এইটাই বোঝানোর জন্য এই সময় আমাকে পাঠিয়েছে। কি বোঝানোর জন্য? আল্লাহ বলেন, এইটা বোঝানোর জন্য আল্লাহ তোমাকে সব দান করলো, আল্লাহ তোমাকে ক্ষমতা দান করলো, টাকা পয়সা দান করলো, অর্থ দান করলো, সব কিছু দুনিয়াতে তোমাকে দান করার পরেও আল্লাহ তোমাকে জান্নাত বানানোর পরে তোমার জান্নাতে প্রবেশ করতে দিবে না। কারণ কি? আল্লাহ এইটাই বুঝাইতে চায়, তোমার চাইতেও ধনী, তোমার চাইতেও ক্ষমতাবান, তোমার চাইতেও শক্তিশালী একজন আছেন, তিনার নাম হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সাদ্দাত জান্নাত ঘুরতে পারে নাই। এইবার সাদ্দাত জান্নাতে যাওয়ার আগেই তার জানটা কবজ। এই জন্যই মুসলমান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সমস্ত মানুষ হলো ফকিন্নির দল, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত মানুষ হলেন ফকিন্নির দল, একমাত্র ধনী হলাম আমি আল্লাহ। অপর দিকে আর একজন বাদশা ছিল। এইগুলা ইতিহাস থেকে নিয়ে আসা হয়েছে কেন? আল্লাহ এইগুলা মানুষের মাধ্যম দিয়া ইতিহাস করে রাখছেন কেন? যে তাদের থেকে তোমরা শিক্ষা নাও। ফেরাউনের লাশটাও আজও পর্যন্ত ওই রকম ভাবে রাখলো কেন? একটাই হলো কারণ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত শিক্ষা গ্রহণ করে আর মাথার মধ্যে এই কথাটা চিন্তা করে রাখে যে দুনিয়ার মানুষ যতই ক্ষমতা দেখাও না কেন, নাহমাদুল্লাহাল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি
أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى
أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام محمد نے آکر کفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না না ফেরার দেশে যাইবা একদিন ফেসে না ফেরার দেশে যাইবা একদিন ফেসে আর তো ফিরাইবা না এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে চোখ বুঝিলে একবার তুমি হায় রে চোখ বুঝিলে একবার আর তো ফিরাইবা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না আতর সাদা কাপড় দিয়া মোড়ায় রাখবে দেহ হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ আতর সাদা কাপড় দিয়া মোড়ায় রাখবে দেহ হইলে খবর তোমার কবর নেবে না আর কেহ একলা একা থাকবা তুমি হায় রে একলা একবা থাকবা কাউরে সঙ্গে পাইবা না দুনিয়া থাকার জায়গা না
দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। बज़ कर शहर चे बीनी दर खुरूशस्त, वलीदाना दरी माना के गोशास्त। न बुलबुल बर गुलश तस्बीह खाने के हर खारे बतस्बीहश ज़वाने। ज़िक्र हक़ आमुद ग़िदाई रूह रा, बरहमामद ई दिले मजरूह रा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। বাবারা আমার, কালেমার সাথে কি কোনো দুশ্মনী আছে? কালেমা কি পড়লে গুনাহ হবে? তাহলে একটু আওয়াজ দিয়ে পড়তে পারবেন না? মুখ দিয়ে জবান দিয়ে উচ্চারণ করলেই সওয়াব। সুবহানাল্লাহ। একটু পড়েন আমার সাথে সকলেই কালেমা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায় হায় জগত পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। হায় হায় জগত পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। হায় রে মাবুদ পাগল কাবার জন্যে, কাবা পাগল উম্মতের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। গোসাডাঙ্গি আমলাবাড়ি হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম, আমার বাবার বয়সী মুরব্বিয়ান ইকরাম, আমার ছোট ছোট কলিজার টুকরা সোনামণিরা, আমার যুবক বন্ধুগণ এবং পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলকেই জানাই অন্তর থেকে শুভেচ্ছা ও মুবারকবাদ। সকলেই সেই মহান সত্তার উপরে, সেই মহান মনিবের উপরে সকলেই সর্বপ্রথম শুকর গুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি। যেই মহান মনিব, যেই মহান সত্তা আমাদেরকে আজ পহেলা বৈশাখের দিনেও এমন একটি ইসলামিক জলসা, ইসলামিক তাফসীরুল কুরআনের মাহফিলের যুবকদের মাধ্যমে আয়োজন করার মতো তৌফিক দান করেছেন। যেই দিন ইহুদিদের কীর্তি কালচার অনুযায়ী, ইহুদিদের চক্রান্ত অনুযায়ী এই পহেলা বৈশাখে অনেকেই অনেক রকম হই হাল্লা, নাচ গান, আনন্দ উল্লাস করে সময় কাটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে, এই দিনেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবেসে, মায়া করে, মহব্বত করে এমন একটি জান্নাতের বাগানের আয়োজন করার মতো তৌফিক দান করেছেন। এটা অত্যন্ত ভালো একটা বিষয়। এমন একটি সৌভাগ্যবান
মানুষ আপনাদেরকে হওয়ার মতো তৌফিক দান করলেন, সেই মহান সত্তার উপরে সকলেই একবার জবান খুলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে প্রাণ খুলে মন খুলে মহব্বতের সাথে সকলে এক বাক্যে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো একবার পড়েন তো আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? আল্লাহ পাকের প্রশংসা করলাম। সেই আল্লাহ ছোট না বড়? কত বড়? যেই বড়র কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্যই সুন্দর করে কবি কি সুন্দর করে বলেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর? কথা বলেন কয় আল্লাহর? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল, জলদি যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি, জলদি যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই আল্লাহ পাকের ইবাদত করতে পারি না। নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করছি, যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না। যেই নবীর ওসিলায় আজকে আমরা সব কিছু পেয়েছি, যেই নবীর শান মান মর্যাদা বলতে গেলে সারা রাতেও শেষ হবে না। যেই নবীর শান মান মর্যাদা বলতে গিয়ে সামান্য একটু সময় যদি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রাখলেন, রাখার পরে আদম ও হাওয়া জান্নাতের প্রত্যেকটা নাজ নিয়ামতের মধ্যে দেখতে পারতেছেন গাছের পাতায় পাতায় নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যখন আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, দেওয়ার পরে এইবার আদম ও হাওয়া কান্না করতে 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 চোখের পাশ দিয়ে ঘা হয়ে গেল। এক সময় আদম বলে ফেললেন, আল্লাহ আর কত বছর কান্না করাবেন? মাফ করা যায় না? আল্লাহ পাক মাফ করেন না। যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে রেখেছিলেন, দেখেছিলাম জান্নাতের প্রত্যেকটা নাজ নিয়ামতের মধ্যে আপনার নামের পাশে কার যেন নাম, আল্লাহ জান্নাতের গেটের মধ্যে আপনার নামের পাশে কার যেন একটা নাম, সেই নামের ওসিলায় কি মাফ করা যায় না? সেই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সেই নামের ওসিলায় কি মাফ করা যায় না? আল্লাহ বললেন, আদম আজকের থেকে নিয়ে দুনিয়াতে তোমাদেরকে যখন পাঠিয়ে দিয়েছি, তুমি যদি তখনই এই কথা বলতে, আমি আল্লাহ তখনই তোমাদেরকে ওই নামের ওসিলায় মাফ করে আবার জান্নাত দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। যেই নবী শুয়ে আছেন এখান থেকে হাজার হাজার মাইল দূরে, আমরা সেই নবীর উপরে সকলেই একবার সংক্ষিপ্ত দরুদ পাঠিয়ে দিচ্ছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রথমেই আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, আপনারা সকলেই ভালো আছেন তো? আজকে এই পরিবেশের মধ্যে, শুধু আজকে না, বিশেষ করে বর্তমান যুগ প্রেক্ষাপট, মুসলিমদের উপরে, মুসলিমদের চলাফেরার জন্য, আসলে আমরা নামধারী মুসলমান হয়ে আছি, মুসলমানদের চলাফেরার জন্য বর্তমান অন্যান্য দেশে তো মুসলমানদের উপর এক পর্যায়ে নির্যাতন হচ্ছেই, বাংলাদেশেও মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে। এটা আপনারা বুঝতে পারতেছেন না। সূক্ষ্ম মাথায়, ঠান্ডা মাথায় চক্রান্ত স্বরূপ প্রত্যেকটা মানুষের উপরে জুলুম করা হচ্ছে। এইটা যারা বিশ্লেষণ, বিবেক বিবেচনা করে চিন্তা ভাবনা করেছেন তাদের কথা এটা, বিশেষ করে বাংলাদেশের মধ্যেও। কেমন করে দেখেন, প্রত্যেকটা পণ্যের দাম কেমন হারে বাড়ায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষের চলার জন্য কেমন, চলতে ফিরতে কেমন কষ্ট হচ্ছে। যারা সাধারণ মধ্যবিত্ত গরিব, তারাই বুঝতে পারতেছে যে আসলে চলতে ফিরতে মানুষের কতটা কষ্ট হচ্ছে। ঠিক কিনা বলেন? কোন দিক দিয়ে মানুষের উপরে জুলুম করা হচ্ছে এইটা একমাত্র জানেন আমার আল্লাহ পাক।
আর যারা জুলুম করতেছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর কাঠগড়ার আসামি হতেই হবে, কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? একটু গরম গরম কথা বললেই আবার কেউ কেউ বলে যে হুজুররা রাজনীতির কথা বলতেছে, ঠিক কিনা? আসলে কি রাজনীতির কথা বলতেছি? আর রাজনীতি কত বড় এই, আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, কিছু মনে করবেন না, রাগ করবেন না। সেটা হচ্ছে আওয়ামী লীগের পরেই বিএনপি একটা দল, ঠিক কিনা? এরপরে জামাতে ইসলাম, এরপরে জাসদ, বাসদ, খাসদ ইত্যাদি আরো অনেক দল আছে। এই দলগুলি এত বড় বড় দলের নেতা খেতা, এত বড় বড় দল আওয়ামী লীগের কোনো কিছুই করতে পারলো না, আওয়ামী লীগকে চেয়ার থেকে নামাইতে পারলো না। আমার মতো 10টা সাধারণ হুজুর মানুষ এই মাইকে 2টা বক্তব্য দিলেই কি আওয়ামী লীগ চেয়ার থেকে নেমে যাবে? কথা বলেন। হুজুররা একটু গরম কথা বললেই বলে এই হুজুর রাজনীতি করছে, কোনো কথা নাই, ফোন লাগা, ডাক দে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তো কোরআনে তো যত কথা আছে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, যা যা হবে, যা যা আসবে, ঘটবে, সব কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো কোরআনের কথা বলতে গেলেই সমস্যা। কোরআনের কথাও কি মন খুলে বলা যাবে না? আজ বাংলাদেশের প্রত্যেকটা স্কুলের মধ্যে, স্কুল কলেজের মধ্যে, পড়াশোনার মধ্যেও আজকে জুলুম করতেছে। সেইগুলো কথা বলতে গেলেও আজকে দোষী হওয়া লাগে। আমার মতো আজকে অনেক আলেম ওলামা বিনা দোষে জেলখানার মধ্যে বন্দী আছে, ঠিক কিনা বলেন? এইগুলার কারণে একটা সেকেন্ডের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর কঠিন আদালতে জবাবদিহি করতে হবে, কোনো ছাড় হবে না। যাই হোক, কোরআনুল কারীম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট এক টুকরা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে যত নাজ নিয়ামত, অর্থ সম্পদ সব কিছুই দান করলাম। এইগুলা পাওয়ার পরে তুমি নিজেকে অত্যন্ত বড় মনে করিও না, অত্যন্ত প্রভাবশালী মনে করিও না, অত্যন্ত ক্ষমতাশীল মনে করিও না, অত্যন্ত বাহাদুর মনে করিও না। তোমার চাইতেও বড় বড় বাহাদুর দুনিয়ার জমিনে ছিল, আজকে দুনিয়ার জমিন থেকে তারাও বিদায় নিয়ে চলে গিয়েছে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ধনী হলেন একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন কে? আর দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ দুনিয়া শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষগুলি হলো ফকিন্নির দল, একমাত্র ধনীকে। আর আমরা সবাই দুনিয়াতে যত মানুষ আসি সবাই হলাম কিসের দল? ফকিন্নির দল। কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলি সামান্য অর্থ সম্পদ, টাকা পয়সা পাওয়ার পরে এই মানুষগুলি নিজেকে কত বড় মনে করে, ক্ষমতাশীল মনে করে, কত বড় বড় বাহাদুর মনে করে। আপনার আমার চাইতেও বড় বড় বাহাদুর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ফেরাউন তো আপনার চাইতেও কম বড় বাহাদুর ছিল না, নমরুদ তো আপনার চাইতেও কম বড় বাহাদুর ছিল না। ফেরাউনের, নমরুদের বাচ্চা সাদ্দাতের হায়াত এবং ক্ষমতা, বাহাদুরি আপনার
চাইতেও কম ছিল না। আপনি কিসের বাহাদুরি করেন? টাকার গরম দেখান, ক্ষমতার গরম দেখান। আপনি আজকে কিসের বাহাদুরি দেখান? সামান্য সময়ের দুনিয়াতে আসিয়া আপনার চাইতেও, আপনি তো সামান্য একটা দেশের মালিক, সামান্য একটা দেশের নেতা, সামান্য একটা থানার নেতা, সামান্য একটা ইউনিয়নের নেতা, সামান্য একটা ওয়ার্ডের নেতা, কিন্তু আপনার চাইতেও বড় বড় নেতা ছিল, হামান ছিল, করুণ ছিল। যেই কারুনের অর্থ সম্পদ এত বেশি ছিল, তারপরেও সেই কারুন কিন্তু দুনিয়াতে টিকতে পারে নাই। যেই নমরুদের এত সম্পদ ছিল, অর্থ সম্পদ ছিল, যেই সাদ্দাতের এত অর্থ সম্পদ ছিল, আল্লাহ যেই সাদ্দাতকে কেমন ভাবে বাঁচিয়ে নিয়ে আসার পরেও সাদ্দাতকে অর্থ সম্পদ এত বেশি দান করলেন। সাদ্দাত এক সময় বলেই ফেললেন, আল্লাহর জান্নাতেই যাব না, আমার নিজের জান্নাত তৈরি করে আমি আমার নিজের জান্নাতেই প্রবেশ করব। নাউজুবিল্লাহ। সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত তৈরি করিয়া, জান্নাতের যেমন নাজ নিয়ামত হয় দুনিয়ার মধ্য থেকে, সুন্দরী সুন্দরী রমণীদেরকে নিয়ে তার নিজের জান্নাত একটা তৈরি করে ফেললেন। জান্নাত তৈরি করার পরে এইবার সাদ্দাত তার নিজের জান্নাতেই যেই দিন প্রবেশ করবে, ঘোড়ার উপরে করে রওনা করলেন। রওনা করে সাদ্দাত তার জান্নাতের দিকে প্রবেশ করতেছেন। ইতিমধ্যেই পথের মধ্যেই সাদা জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা একটা বৃদ্ধ বাবাজি, একটা বৃদ্ধ লোক ঘোড়ার সামনে হাজির। এসে বলে, সাদ্দাত দাঁড়িয়ে যা, তোর সময় শেষ। সাদ্দাত বলে, হে বৃদ্ধ, তোমার তো সাহস কম নয়, তুমি আমার ঘোড়ার সামনে আসিয়া আমাকে আটকায় দাও, তোমার সাহস তো কম নয়, জলদি করে সরে যাও। এই কথা বলি আবার যখন সাদ্দাত তার জান্নাতের গেটের সামনে গিয়ে এক কদম বাহিরে আর এক কদম সামনে দিয়া জান্নাতের মধ্যেই প্রবেশ করবে, ইতিমধ্যেই আবার ওই বৃদ্ধ লোকটা গেটের সামনে গিয়া হাজির হলে বলে, ও সাদ্দাত, তোমার সময় শেষ, আর সময় নাই। সাদ্দাত বলে, তুমি কি? ওই বৃদ্ধ লোক বলে, আমি তো দুনিয়ার আর কেউ না, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা, আমার নাম হলো আজরাইল। সাদ্দাত বলে, ও আজরাইল, সামান্য একটু সময় দাও, অল্প একটু সময় দাও জান্নাতটা ঘুরে বেড়ানোর জন্য। এত কষ্ট করিয়া জান্নাত বানাইলাম, এই জান্নাতটা যদি না দেখতে পারি কেমন হয়? এইবার বৃদ্ধ বলে, আল্লাহ তোমাকে এইটাই বোঝানোর জন্য এই সময় আমাকে পাঠিয়েছে। কি বোঝানোর জন্য? আল্লাহ বলেন, এইটা বোঝানোর জন্য আল্লাহ তোমাকে সব দান করলো, আল্লাহ তোমাকে ক্ষমতা দান করলো, টাকা পয়সা দান করলো, অর্থ দান করলো, সব কিছু দুনিয়াতে তোমাকে দান করার পরেও আল্লাহ তোমাকে জান্নাত বানানোর পরে তোমার জান্নাতে প্রবেশ করতে দিবে না। কারণ কি? আল্লাহ এইটাই বুঝাইতে চায়, তোমার চাইতেও ধনী, তোমার চাইতেও ক্ষমতাবান, তোমার চাইতেও শক্তিশালী একজন আছেন, তিনার নাম হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সাদ্দাত জান্নাত ঘুরতে পারে নাই। এইবার সাদ্দাত জান্নাতে যাওয়ার আগেই তার জানটা কবজ। এই জন্যই মুসলমান, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সমস্ত মানুষ হলো ফকিন্নির দল, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত মানুষ হলেন ফকিন্নির দল, একমাত্র ধনী হলাম আমি আল্লাহ। অপরদিকে আরেকজন বাচ্চা ছিল। এইগুলা ইতিহাস থেকে নিয়ে আসা হয়েছে কেন? আল্লাহ এইগুলা মানুষের মাধ্যম দিয়া ইতিহাস করে রাখছেন কেন? যে তাদের থেকে তোমরা শিক্ষা নাও। ফেরাউনের লাশটাও আজও পর্যন্ত ওই রকম ভাবে রাখলো কেন? একটাই হলো কারণ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত শিক্ষা গ্রহণ করে আর মাথার মধ্যে এই কথাটা চিন্তা করে রাখে যে দুনিয়ার মানুষ যতই ক্ষমতা দেখাও না কেন, এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। ঠিক কি না? এই জন্য ক্ষমতার বাহাদুরি করা যাবে না। যুলকারনাইন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে
বন্ধু বান্ধবদেরকে, সাথীদেরকে বলে গেলেন, ও আমার বন্ধু বান্ধব সাথীরা, তোমরা শুনে নাও, আমার মৃত্যুর পরে, ইন্তিকালের পরে কাফনের কাপড়ের ভিতর দিয়া আমার দুইটা হাত বাহির করিয়া এলাকার মধ্যে একটু ঘুরাইয়া নিয়া তারপরে আমার লাশটা দাফন করিও। এইবার সাথীরা, বন্ধুরা, বাদশা সিকান্দার যুলকারনাইন মৃত্যুর পরে ওই কাজই করা হলো কাফনের কাপড়ের ভিতর দিয়া। এইবার খাটনির উপরে রাখার পরে দুইটা হাত বাহির করিয়া এলাকার মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া তারপরে দাফন করে দিল। এলাকার মানুষ ডাক দিয়া বলে, দেখ দেখ, বাদশা সিকান্দারের মনে হয় দুনিয়াতে আল্লাহ থেকে এত অর্থ সম্পদ দান করলো, সারা দুনিয়ার একজন শাসক বানিয়ে দিল, তারপরেও মনে হয় তার স্বাদ মিটে নাই, তার লোভ মিটে নাই, সে মনে হয় আরো চায়, মৃত্যুর পরেও চায়, এই জন্যই মনে হয় দুইটা হাত বাহির করে দিয়েছে। আল্লাহর ওলিরা বলেন, ইমানদারেরা বলেন, না না না, কি জন্য বাদশা সিকান্দার দুইটা হাত বাহির করাইতে বলেছেন শুনে নাও। ইমানদারেরা বলেন, বাদশা সিকান্দার যুলকারনাইন বোঝাইতে চাইছেন যে আমি একজন শাসক ছিলাম, সারা দুনিয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, দেওয়ার পরেও কিন্তু আজকে এই খালি দুইটা হাত নিয়ে কিন্তু কবরে রওয়ানা। দুইটা হাতের মধ্যে করে কত টাকা পয়সা, অর্থ সম্পদ, কত কিছু লুটাইছি রে বাবা, কিন্তু আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার পর খালি দুইটা হাত নিয়ে কিন্তু কবরে যাইতে হবে, কেউ কিন্তু কিছুই সাথে নিয়ে যাইতে পারবো না। এই জন্য আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা দরকার। ওই কবরের মধ্যে কোনো বন্ধু বান্ধব সাথী কেউই থাকবে না। কবরটা হবে এমন একটা জায়গা, যেই কবরের মধ্যে কিছুই থাকবে না। গুনাহগার বান্দার জন্য কবরটা কত বড় ভয়ঙ্কর শাস্তির একটা জায়গা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে গুনাহগার বান্দাকে আমি আল্লাহ কবরের মধ্যে থেকেই তার শাস্তি শুরু হয়ে যাবে, আর আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কিন্তু যার যার আমল নামা তাকেই দিয়ে বলবো, পড়, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যার যার আমল নামা আজকে তারাই পড়ে দেখ কি আমল করেছো তোমরা, যার যার আমল নামা তাই তাই পড়ে দেখ। এজন্য একটু কবরের চিন্তা করো রে বাবা। কোন জমিনের মাটি যেন আমাদের জন্য রেডি হয়ে আছে, কোন বাঁশের কোন ঝাড়ের বাঁশ যেন আমাদের জন্য রেডি হয়ে আছে, কোন পাশের মাটি যেন আমাদের জন্য রেডি হয়ে আছে। আজকে এখন এইখানে আপনারা আমরা বসে আছি, একটা সেকেন্ডেরও গ্যারান্টি নাই আগামীকালকে মাইকে কার জানি নাম ভেসে উঠবে। কথা বলেন ঠিক কিনা? মাইকে কার জানি নাম এলান হয়ে যায়, কার জানি নাম আগামীকালকে ফজরের সময় মাইকে বেজে ওঠে রে বাবা। এই জন্য একটু চিন্তা করে দেখেন, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, সকলে একদিন চলে যাব। কবে জানি আমাদের নাম মসজিদের মাইকে এলান হয়ে যায়, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন সবারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান, একদিন তোমারই নাম
মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। নামে সামান জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। থাকবে না বাহাদুরি দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন সবারই নাম মসজিদে হবে এলান। সকলের আমাদের একদিন চলে যেতে হবে, কেউ কি থাকতে পারবো বলেন? কেউ থাকতে পারবো না। এজন্য এক নম্বরে আল্লাহকে ভয় করতে হবে। এক নম্বরে কাকে ভয় করব? আল্লাহ পাককে ভয় করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে আসিও না। আর ভয় করো একমাত্র আল্লাহ পাককে। কাকে ভয় করতে হবে? একমাত্র আল্লাহ পাককে ভয় করতে হবে। আপনি যে কাজই করেন না কেন, আপনার দিলের ভিতরে সব সময় থাকবে আল্লাহর ভয়। কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয় করে যেই মুহূর্তে থেকে তওবা করে আপনি গুনার কাজ ছেড়ে দিবেন, সেই মুহূর্ত থেকে আল্লাহ আপনার সহযোগী হয়ে যাবে। সুবহানাল্লাহ। উমরের শাসনকালের মধ্যে হযরত উমর একদিন রাতের বেলায় কেমন আল্লাহর ভয়, ছোট্ট 2 মিনিটের একটা কথা বললে বুঝবেন গো বাবা। উমরের শাসনকালে হযরত উমর রাতের বেলায়, গভীর রাতে যখন প্রজাদের খবর নেয়ার জন্য হযরত উমর রাতের বেলায় এলাকার মধ্যে হাঁটাহাঁটি করতেছেন। ইতিমধ্যেই কিছু দূর দূরে তাকিয়ে দেখেন একটা যুবক চাদর মুড়ি দিয়া, ঠান্ডার মধ্যে চাদর মুড়ি দিয়া হাঁটি হাঁটি পা পা করে উমরের দিকে রওনা। রাস্তা দিয়ে আসতেছেন, সামনেই উমরের সামনে দেখা হয়ে গেল। উমরের সামনে দেখা হওয়ার পরে এইবার উমর বলতেছেন, এ যুবক, রাতের বেলায় তুমি, গভীর রাতের বেলায় তুমি কই যাও? কে তুমি যুবক? এইবার যুবকটা উমরকে খেয়াল না করেই হেঁটে যাওয়ার কারণে উমরের কণ্ঠ শোনার সাথে সাথেই ওই যুবকটা লাফিয়ে উঠে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি রাতের বেলায় গভীর রজনীতে আমার মা পাঠিয়েছেন, আমি যাচ্ছি আমার বোনের বাড়ি। এইবার উমর বলতেছেন, এত রাতের বেলায় কোথা থেকে আসছো? কেন আসছো? কোথায় যাচ্ছ? যুবক বললেন, আমি আমার বোনের বাড়ি যাচ্ছি, মা পাঠিয়েছেন। তোমার চাদরের মধ্যে কি যেন দেখা যায়, বলো চাদরের মধ্যে কি, হাতের মধ্যে কি তোমার? এইবার ওই যুবকটা কি করেছিল? উমরের শাসনকালে উমরের আদেশ ছিল সারা রাষ্ট্রের মধ্যে এক বাক্যে মদ পান করা নিষিদ্ধ ছিল। যেই বান্দা মদ পান করবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এইবার ওই ব্যক্তি রাতের বেলায় মদ পান করিয়া, গোপনে মদ পান করিয়া, হাতের মধ্যে আরেক বোতল মদ চুরি করে বাড়ি নিয়ে যাচ্ছিল গোপনে খাওয়ার জন্য। এইবার মনে মনে যুবক চিন্তা করে, হায় হায়, আমার হাতের মধ্যে, চাদরের মধ্যে তো মদের বোতল। উমর যদি কোনো মতেই জানতে পারে আজকেই আমার শেষ, কেমন কি করা যায়? এইবার সে মনে মনে চিন্তা করিয়া, কি চিন্তা ভাবনা করতে করতেই এইবার উমরের কাছে বলে ফেলছেন, বোনের বাড়ি যাচ্ছি দুধের বোতল নিয়ে। কিসের বোতল? দুধের বোতল নিয়ে, অথচ হাতের মধ্যে কিসের বোতল? মদের বোতল। এইবার উমর বলতেছেন, এ যুবক, দাও দেখি তোমার মদের বোতল দাও, তোমার দুধের বোতল দাও, তোমার দুধের বোতলটা একটু দেখি, চেক করি। এইবার যুবকটা মদের বোতলটা উমরের হাতে দিতে দিতে মনে মনে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আয় আল্লাহ, আজকে যদি আপনি আমাকে উমরের হাত থেকে বাঁচিয়ে দেন, মনে মনে তওবা করে নিলাম আল্লাহ, আর জীবনে কোনোদিন মদ পান করব না।
এই কথা বলতে বলতে ওমরের হাতে এইবার মদের বোতল যখনই দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মদের বোতলটা দুধের বোতলে পরিণত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। উমর বলতেছেন, এই যুবক কিসের বোতল? যুবক তো থরথর করে কাঁপতেছেন, হায় হায় মদের বোতল। উমর বোতলটা নিয়ে বোতলের মুখটা খুলিয়া নাকের কাছে দিয়ে দেখে হ্যাঁ দুধের বোতল। এইবার উমর বলতেছেন, যাও যুবক তুমি চলে যাও, তোমার আর কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি করে চলে যাও। যুবক এইবার অবাক হয়ে গিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, সত্য কথা বলতে আজকে আমি গভীর রাতের বেলায় আপনার রাজ্যের মধ্যে তো মদ পান করা হারাম, নিষেধ করে দিয়েছেন, কিন্তু আমি গোপনে গোপনে চুরি করিয়া মদ পান করেছি, আর এই এক বোতল মদ আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো, এই জন্য চাদরের মধ্যে করে মুড়িয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু খলিফাতুল মুসলিমিন, যখনই আপনার হাতের মধ্যে আমি বোতলটা দিচ্ছিলাম, তখনই মনের মধ্যে আমার একটা কেমন জানি হয়ে উঠলো। ওই সময় আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আজকে যদি আপনি উমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দেন, জীবনে কোনোদিন আর মদ পান করব না, জীবনে কোনোদিন আর খারাপ কাজ করব না, তওবা করে নিলাম। ও খলিফাতুল মুসলিমিন, আমি যখনই এই নিয়তটা করেছি, আর আমি কাঁপতে কাঁপতে আপনার হাতের ভিতরে আপনারা হাতের ভিতরে যখনই মদের বোতলটা দিলাম, ঠিক আমি বুঝতে পারলাম না মদের বোতল কেমনে দুধের বোতল হয়ে গেল। উমর বলতেছেন, যেই বান্দা বান্দি গুনাহের কাজ করতে 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 যেই মুহূর্ত থেকে খালেস নিয়ত করবে, যেই মুহূর্ত থেকে খালেস নিয়ত করবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি ঘরে বসে ইনার ওয়াজটা আমি শুনতেছিলাম, কথা দুই একটা বোঝা যাচ্ছিল খুব ভালো। এই হাদিসটা তিনি পড়েছেন, প্রত্যেকটা কাজ কিন্তু নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যখন থেকেই কোনো বান্দা বান্দি করবে যে আজকের থেকে নিয়ে এই মুহূর্ত থেকে নিয়ে আর জীবনে কোনোদিন গুনাহের কাজ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, অন্যায় কাজে লিপ্ত হব না, গুনাহের কাজে যাব না, ভালো কাজের দিকে অংশগ্রহণ করব, ভালো কাজের সহযোগিতা করব, গুনাহের কাজ গান বাজনায় যাব না, মোবাইল ফোন গোপনে গোপনে চালাবো না, এরপরে বাবা মায়ের সাথে অন্যায় অত্যাচার করব না, সমাজের মধ্যে যারা অন্যায় কাজে লিপ্ত থাকে তাদের সহযোগিতা করব না, তাদের সঙ্গী হব না। যেই মুহূর্তে থেকে এমন নিয়ত করিয়া কোনো বান্দা বান্দি যখনই ফিরে আসবে আল্লাহর দিকে, সেই মুহূর্ত থেকে আমার আল্লাহ তার সহযোগী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বাবারা আমার, হাতে ধরি পায়ে পড়ে আপনাদের বলি, জীবনে কয়দিনের দুনিয়া, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন। আমার মতো কত যুবক, আপনার মতো কত যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। গত ঈদের দিন থেকে আজকে 2 দিন, এই 3 দিনের মধ্যে দেখলাম ফেসবুকের মধ্যে, এবং স্বচক্ষেও আমার বাড়ি নাটোরের এক রাস্তায় দেখলাম, স্বচক্ষে দেখলাম একসাথে 2টা মোটর সাইকেল, যুবক 6 জন যুবক একসাথে 2টা মোটর সাইকেল সামনাসামনি এমন ভাবে লেগেছে, 6 জনের মধ্যে 4 জন ব্যক্তি সাথে সাথে জায়গায় ইন্তিকাল, আর 2 জন হসপিটালে পড়ে আছে। চিন্তা করে দেখেন কার কখন মৃত্যু চলে আসবে কেউ কিন্তু বলতে পারবো না রে বাবা। আজরাইল কিন্তু আমাদের পিছনে সব সময় ধাওয়া করতেছে, কখন জানি খপ করে ধরে ফেলবে কেউ কিন্তু বলতে পারবো না। সব সময় কিন্তু আজরাইল আমাদের পিছন পিছন ঘুরতেছে। মনে মনে একবার নিজের মনকে জিজ্ঞাসা করিয়া দেখেন, কত গুনাহের কাজ করেছেন, কত অন্যায় কাজ করেছেন, নিজের মা বাবাকে কত কষ্ট দিয়েছেন, নিজের আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। এইগুলা কাজের মধ্য থেকে যদি বেরিয়ে আসতে পারেন, আল্লাহ বলেন সাথে সাথে আমি ওই বান্দা বান্দির সহযোগী হয়ে যাব। এজন্য আপনাদের কাছে আবদার, একটু চিন্তা করে দেখেন, আজরাইল কিন্তু পেছন পেছন ঘুরতেছে। আজরাইল কি আমাদের বন্ধু নাকি যে যখন বলবো তখন আসবে, এমন নাকি? এমন না। আজরাইল কিন্তু সংকেত দেয় না, সংকেত দিত,
এক সময় সংকেত দিত, 3টা করে সংকেত দিত আজরাইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আগ মুহূর্তে 3টা করে সংকেত দেওয়ার নিয়ম ছিল, কিন্তু নিয়মটা আল্লাহ পাক চেঞ্জ করে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার থেকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আগ মুহূর্তে 3টা সংকেত, 3টা সিগন্যাল ছিল। আজরাইল প্রথমবার এসে সাক্ষাৎ করে চলে যাবেন, দ্বিতীয়বার এসে সালাম জানাবেন, 3 নম্বরের বার এসে জীবন জানটা কবজ করে নিয়ে চলে যাবেন।